এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গাঁজা মজুতের খবর পেয়ে অভিযানে গিয়ে বাড়ির ভেতরেই মিলল ব্যাংকার। ব্যাংকের ভেতরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসা হলো টাকা গোনার মেশিন। উদ্ধার লক্ষ লক্ষ টাকার 47 কেজির বেশি গাঁজা। গ্রেপ্তার এক। ছাগল রাখার আড়ালে বস্তাবন্দি গাঁজা। বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা। খবর দেওয়া হলো ব্যাংকে। ব্যাংকের কর্মী সহ টাকা গুনতে নিয়ে আসা হলো মেশিনও। দেখাবো সেই ছবি। কেউ কেউ ফোন করতে পারতো যে আধারে কি করে হবে। স্যার আগে ছবিটা করে নিই। এইখান থেকে ব্যাংক অফ এখন ওটা তো হ্যাশ ভ্যালু না পাবো, তারপর তো ওটাকে ঠিক আছে। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায়, প্রায় 41 লাখ টাকা।
পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুইজিশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে, তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো। ওইখানেই ছিল, যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই আমরা। বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল, সমস্ত কিছুই লুকোনো ছিল। আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি, কারণ ও কনফেস করেছে যে এই পুড়িয়াগুলো ওরা এই টাকায় বিক্রি করতো এবং আমরা এটাও কনফেস করেছি ওর কাছে আরও ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে। আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি। আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো, মনে হচ্ছে, আমরা তাই আশা করছি। 47 lakhs অলমোস্ট ক্রোডসের ওপর হবে মোটামুটি। 47 কেজি রয়েছে। 3-4 lakhs। 15 lakhs সেটা আমরা তো ওদেরকে ইন্টারভিউশনের পর আমরা পিসি নিয়ে আসবো, পিসি নেওয়ার পর আমরা এটা বলতে পারবো। হ্যাঁ, বাড়িটি আমরা খোঁজ করছি, সম্ভবত মানে এর মায়ের বা এর বাড়ির আর কারো আছে আমরা জেনে নেব। যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম, তো আমরা আশঙ্কা করছি, আমরা দেখি, আমরা খোঁজ করছি এটা।